একটি ইফেক্টের মাধ্যমে আপনারা এরকম নর্মাল ছবিকে ইউনিক ভিডিওতে পরিণত করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে আপনি নর্মাল ছবি থেকে ইউনিক ভিডিওতে পরিণত করতে পারেন একটি ইফেক্টের মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর উপরে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানেই ক্লিক করে দেবেন। উপরে যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চে মধ্যে লিখবেন ব্ল্যাক, বি দিলেই ইফেক্টের নাম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক রোজ ইফেক্ট, নিচে কিন্তু সার্চের মধ্যে চলে এসছে ব্ল্যাক রোজ ইফেক্ট। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটি অপশান পেয়ে যাবেন। তিনটি অপশানের মধ্যে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এই অপশানটির পাশে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার ফেস দিয়ে তৈরি করবেন, কিংবা সরাসরি ক্যামেরাতেও আপনার ফেস দেখিয়ে ছবিটি তৈরি করবেন। আর যদি চান না আপনি নির্দিষ্ট কোনো ছবি দিয়ে তৈরি করবেন, তাহলে আপনি গ্যালারি থেকে আপনি সেই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দেবেন। তো আমি একটি ছবি সিলেক্ট করে জেনারেট, উপরে যে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ছবিটি কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ভিডিওতে জেনারেট হওয়া, কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু হয়ে গেছে। দেখছেন কতটা ইউনিক লাগছে, একটা নর্মাল ছবিকে কতটা ইউনিকভাবে জেনারেট করে দিচ্ছে। তো এআই যুগে এসে আপনার কোনো চিন্তাই নেই, আপনার কোনো নর্মাল ছবি ইউজ করে এখন আর বোরিং হবেন না। এআইয়ের মাধ্যমে কিন্তু আপনি এরকম ইউনিক ছবি তৈরি করে নিতে পারবেন। তো এরকম ইউনিক ছবি জেনারেট কীভাবে করবেন, আরও এরকম নতুন ইউনিক ছবি জেনারেট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন।